প্রতি বছরের ন্যায় এবারও কলকাতার প্রখ্যাত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান সৃজন ছন্দ শ্রদ্ধেয় গুরু পদ্মবিভূষণ শ্রী কেলুচরণ মহাপাত্রর ২১তম মৃত্যুবার্ষিকীতে উৎসর্গীকৃত একটি সন্ধ্যা গুরু শরণম ২০২৫ প্রদান করল। জাঁকজমক ও নিষ্ঠার সঙ্গে উপস্থাপিত এই অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য, শিল্পকলা এবং ওড়িশি নৃত্যের কিংবদন্তি শিল্পীর প্রতি আন্তরিক শ্রদ্ধার এক উল্লেখযোগ্য সঙ্গম। অর্কদেব ভট্টাচার্যের সুন্দর বক্তৃতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, যা স্মরণীয় সমাবেশের জন্য এক অনবদ্য সুর তৈরি করে। গুরু গীতাচন্দ্রন, সুজাতা মহাপাত্র এবং লুনা পোদ্দার সহ সম্মানিত অতিথিদের উপস্থিতি এই অনুষ্ঠানে মর্যাদার আভা যুক্ত করেছিল। উদ্বোধনী পুষ্পাঞ্জলি এবং সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সদয় অংশগ্রহণ গুরু কেলুচরণ মহাপাত্রের উত্তরাধিকারের প্রতি তাদের গভীর শ্রদ্ধার প্রতিফলনও ঘটায়। প্রত্যেকটি অনুষ্ঠানই দর্শকদের উপর একটি অবিস্মরণীয় ছাপ ফেলেছে। সুজাতা মহাপাত্রের মাণিক্য বীণা এবং সখীহের উপস্থাপনায় ছিল প্রযুক্তিগত সূক্ষ্মতা এবং আবেগপূর্ণ গভীরতার এক দুর্দান্ত সমন্বয় প্রদর্শন, যা তার গুরুর কালজয়ী শিল্পকলা স্মৃতি জাগিয়ে তোলে। গুরু গীতাচন্দ্রনের উপস্থাপনায় ঋতু সংহারের শ্লোকগুলি ছিল, যা বসন্ত ঋতুর প্রাণবন্ত সারমর্মকে ধারণ করে। তারপর বাল্মীকি রামায়ণ থেকে সীতার প্রতি রাবণের মোহের একটি আকর্ষণীয় চিত্র, একটি অভিনয় যা কাব্যিক তীব্রতার সাথে অনুরণিত হয়। এরপর সৃজন ছন্দে শিক্ষার্থীরা অভিনয় ঐতিহ্য এবং উদ্ভাবনের একটি নিখুঁত মিশ্রণ প্রদর্শন করে। রাজীব ভট্টাচার্যের পরিচালনায় কস্তুরী তিলকম ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্রমুগ্ধকর প্রার্থনা, যা জটিল পদচারণা এবং উদ্দীপনামূলক অভিনয়ে সমৃদ্ধ। নাদবিলাস ঐতিহ্যবাহী বীণাকে সেতার দিয়ে প্রতিস্থাপন করে ওড়িশিতে সঙ্গীতের অভিব্যক্তিটিকে নতুন করে সংজ্ঞায়িত করে, যা একটি নতুন অথচ গভীর শ্রবণ অভিজ্ঞতা তৈরি করে। আরেকটি আকর্ষণীয় পারফরমেন্স ছিল মীরা ভজন, যা প্রাথমিকভাবে গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাস দ্বারা নির্দেশনা করা এবং পরবর্তীতে শ্রী রাজীব ভট্টাচার্যের পুনরায় আধুনিকরণ করা। অনুষ্ঠানের সন্ধ্যাটি কেবল একটি পারফরমেন্স শোই নয়, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে গুরু কেলুচরণ মহাপাত্রের অবিস্মরণীয় প্রভাবের প্রতি গভীরভাবে মর্মস্পর্শী শ্রদ্ধা ছিল। দীর্ঘস্থায়ী সুর ও উদ্দীপনামূলক পারফরমেন্স একটি অবিস্মরণীয় ছাপ ফেলেছে, যা গুরুজির শিক্ষার কালজয়ী শক্তি ও ওড়িশি বিশ্বের ঐতিহ্য ও উদ্ভাবনের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধনকে পুনরায় নিশ্চিত করে। নমস্কার, I'm Srimati Sujata Mahapatra. I'm the daughter-in-law of Padma Vibhushan Guru Sri Kelucharan Mahapatra. Today is a very, very special day for all of us, all the dancers. Guruji's 21st death anniversary we are celebrating. Rajiv Bhattacharya, who is the disciple of Ratikant Mahapatra, and myself also, he has organized this festival for Guruji, for the remembering of Guruji, to tribute Guruji. Today I will be performing one Mangalacharan, Manikya Veena, which is dedicated to goddesses Martandi, and it will be followed by Astakadi, Sakhihe Keshi Mathanam, written by poet Jayadev. I am extremely privileged to be doing this special homage to 21st anniversary of Kelucharan Mahapatra Ji, a guru I have always admired. I've had the opportunity to watch him extensively on stage and had innumerable interactions with him, and each time have come back in awe of his talent, of his scholarship, and of his being a complete artist. এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ এই দিন গুরুজি আমাদের ছেড়ে তার পরলৌকিক যাত্রা তিনি শুরু করেন। তো এই দিনটা আমাদের কাছে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর সৃজন ছন্দ আমার ইনস্টিটিউশন আমরা একটা ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল করে থাকি। আজকে সৃজন ছন্দ, যাকে ছোট্ট থেকে মানুষ করেছে রাজীব ভট্টাচার্য, আমাদের কাছে রাজীব, কারণ যদিও আমাদের দুজনের ডান্স ফর্ম একেবারেই আলাদা, কিন্তু ডান্সই হয়। আর আমরা খুব ছোট থেকে পাদাতিকে আমাদের গুরুজি মহারাজজি আর কেলুচরণজি গুরুজি সবাই যে একসাথে ছোট থেকে বেড়ে ওঠা আর কি। আমাদের দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা ওড়িশি একটা কথক।
সো সেই জন্য আমাদের অনেক 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 বছরের পরিচিত, অনেক বছরের বন্ধুত্ব। আজকে আমি এই শোতে যে আমার কোরিওগ্রাফিটা হবে সেটা হচ্ছে অষ্টনায়িকা। সবাই জানেন অষ্টনায়িকা আমাদের 8টা নায়িকা অনুযায়ী, পরপর 8টা নায়িকা, কিন্তু 8টা গানের ওপর আধারিত। আর মিউজিক ডিজাইন করেছেন শ্রীজয়ন্ত ব্যানার্জি, আর গানগুলো গেয়েছেন দেবাশিস সরকার। অষ্টনায়িকা একটা সুন্দর অভিনয় অংশ, অ্যাকচুয়ালি বলতে পারি, নাচ তো তার মধ্যে আছে, কিন্তু এটা বেসিক্যালি একটা অভিনয় অংশ। হাই নিউজ নেটওয়ার্ক।